এখানে আমার সালমান শাহর প্রথম নায়িকা মৌসুমী। আমি আজকে প্রথমবার বলছি, মৌসুমী অনেক কিছু বলে আমার ছেলের ছোটবেলার। চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর 29 বছর পার হলেও এখনও থামেনি বিতর্ক, মেলেনি সঠিক বিচার। কিন্তু আমরা তো পরে আলামত টের পেয়েছি। সম্প্রতি ভিলেন ডনের গ্রেপ্তারের পর আবারও নতুন করে প্রকাশ্যে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। তবে এবার সালমান শাহর মা নীলা চৌধুরীর মুখে শোনা গেল এক বিস্ফোরক দাবি, যেখানে তিনি সরাসরি আঙুল তুলেছেন সালমান শাহর প্রথম সিনেমার নায়িকা মৌসুমীর দিকে। নীলা চৌধুরীর মূল বক্তব্য ছিল, সালমান শাহর মৃত্যুর পর চিত্রনায়িকা মৌসুমী একবারের জন্য তাকে দেখতে আসেনি বা নীলা চৌধুরীর সঙ্গে দেখা করেনি। তিনি প্রশ্ন তোলেন, সালমান শাহর সাথে প্রথম সিনেমা করে মৌসুমীর জনপ্রিয়তা পেয়েছিল, এত ভালো বন্ধু থাকা সত্ত্বেও ঘটনার দিন বা পরবর্তী কেন সে দেখা করতে এলো না? তবে কি আড়ালে কোনো রহস্য লুকানো ছিল? তুমি আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্য মৌসুমী কেউই আসেনি, কারণ আজিজ মোহাম্মদ ভাইয়ের আন্ডারে ছিল। নীলা চৌধুরী আরও জানান, পরবর্তী তারা এমন কিছু আলামতের খোঁজ পেয়েছেন যাতে মনে হয় সালমান শাহর মৃত্যুর পিছনে শক্তিশালী কোনো চক্র কলকাঠি নেড়েছিল। বিশেষ করে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সেই সময় মৌসুমীর ঘনিষ্ঠ চলাফেরা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দাবি, আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রভাবেই কি তবে মৌসুমী সেদিন দূরত্ব বজায় রেখেছিল? তুমি আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্য মৌসুমী কেউই আসেনি, কারণ আজিজ মোহাম্মদ ভাইয়ের আন্ডারে ছিল। নীলা চৌধুরীর সরাসরি দাবি, আদালতে দাঁড়িয়ে মৌসুমীকে এই প্রশ্নগুলোর সঠিক জবাব দিতে হবে। উত্তর না দিতে পারলে তার দিকেই যাবে সন্দেহ। কেন তারা আসেনি এটা জবানবন্দি তো তারা কোর্টে এসে দেখবে।